ওই যে ও বাঁশি বাজালে আমি ঘরে বসে কাঁদি, আমাকে কাঁদি ওর কি সুখ হয় বল। সখীরা বলছে রাধে, যে বাজায় সে সোনার মর্ম কি বুঝবে বল। ওকে বোঝাতে গেলে যে তোকে বাজাতে হবে আর ওকে শোনাতে হবে। পারবি? বলে কি করে পারবো সখী, আমি যে বাজাতেই জানি না, তোকে শিখতে হবে। বাঁশি শিখে বাঁশি বাজিয়ে বংশী বাদককে পাগল করতে হবে। পারবি? রাধারানী বলেন পারবো সখী। তাহলে তোরা আমাকে একটা সদ্গুরুর সন্ধান দে। সখীরা বলেন গুরুর সন্ধান যদি চাইলি তাহলে এমন গুরুর সন্ধান দেব যে গুরু হলেন গুরুর গুরু, জগৎ গুরু। তার মতো বংশী বাদক এই জগতে আর দ্বিতীয় কে আছে? এই নবরন্ধ্রের বাঁশিটা তার মতো আর কে ভালো বাজাতে জানে? কারণ 6 রাগ 36 রাগিনী যার চরণ থেকে সৃষ্টি হয়েছে, তার মতো বংশী বাদক এই জগতে আর কে আছে? গুরু যদি আশ্রয় করতেই হয় তাহলে জগৎগুরুর চরণটাই আশ্রয় কর। রাধারানী বলেন সখী, তাহলে তোরা আমাকে সাজিয়ে দে, আমি গুরুর কাছে যাব বংশী শিক্ষা করবার জন্য। কারণ গুরু দর্শনে যেতে গেলে, গুরু দর্শনে যাওয়ার দেখবেন একটা নির্দিষ্ট পোশাক আছে, নির্দিষ্ট স্টেজের জন্য নির্দিষ্ট পোশাক। মঞ্চে অভিনয় করতে, রাজার অভিনয় করতে উঠে যদি আমি ভিখিরির পোশাক পরি তাহলে হবে কি? হবে না। স্কুলে গেলে যেমন স্কুল ইউনিফর্ম পরে যেতে হয়, তেমনি গুরুর কাছে যেতে গেলে একটা নির্দিষ্ট পোশাকে যেতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, ভাবুন না সেই দিনটির কথা, চোখ বুঝুন। যেদিন প্রথম আমরা গুরুর কাছে গিয়েছিলাম, কি সেজেছিলাম না? একটা নির্দিষ্ট সাজে তো আমরা সেজেছিলাম সেদিন। এখন এই যে কীর্তন গাইতে উঠেছি, আমি কীর্তন গাইতে গিয়ে যদি আমি কোট টাই বুট পরে কীর্তন গাই, হবে কি? হবে না। কীর্তনের একটা নির্দিষ্ট পোশাক আছে, তেমনি গুরুর কাছে যেতে গেলেও একটা নির্দিষ্ট পোশাকে যেতে হয়, সাজতে হয়। না সেজে গুরুর কাছে যাওয়া যায় না। তাই রাধারানীকে এবার সখীরা সাজিয়ে দিতে লাগলেন। কি কি দিয়ে? ওই যে রাইকে সাজাইছে ভালো, আহা লবঙ্গ মালতীর মালে, আমার রাইকে সাজাইছে ভালে, আহা লবঙ্গ মালতী মালে। দেখো চন্দনের বিন্দু তাহে শোভে গো, আহা চন্দনের বিন্দু তাকে শোভে। ও তার উপরে সিঁদুরে বিন্দু, যেন রবি কোলে শোভে ইন্দু। তার উপরে সিঁদুরে বিন্দু, যেন রবির কোলে শোভে ইন্দু। ওগো হেরি সবে, হেরি সবে নিমিখোনা তেজে গো, আগা হেরি সবে নেমে খোলা তেজে। সখীরা বলছে রাধারানী, আজকে তোকে এমন সাজে সাজিয়ে দিয়েছি, ওই যে শাস্ত্রে বলে না যে কৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় এই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। এমন ভুবন ভোলানো রূপ যার, সেও যদি আজকে তোকে দেখে তো নয়ন ফেরাতে পারবে। রাধারানী বলে সখী, সাজিয়ে তো দিলে, আমার ভূষণ কই? ভূষণ মানে অলংকার।
কারণ গুরুর কাছে যাব আর অলংকার পরবো না, এটা তো হতে পারে না। কারণ আমরাও যেদিন প্রথম গুরুর কাছে গিয়েছিলাম অলংকার পরেছিলাম না, দাদা সঙ্গে তিলক, কণ্ঠে তুলসীর মালা, তবেই তো গুরুর বাম দিকে বসে এই বংশী শিক্ষার মন্ত্রখানা গ্রহণ করেছিলাম। তেমনি রাধারানী বলছে, সখী আমাকে তোরা ভূষণ পরিয়ে দে। রায়ধনী আমার ভূষণ পরে। যেন মনোহরের মনোহরের রাইধুনি আমার ভূষণ বনে, যেন মনোহরে মনোহরে। আহা ধৈর্য ও ধরিবে কি আনে গো, আহা ধৈর্য ধরিবে কে। তখন গোবিন্দ দাসে কয়, যেন মোর মনে হেন লয়। আগো গোবিন্দ দাসে কয়, যেন মনে মনে হেন লয়। আজি চাঁদ যেন আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, আকাশের চাঁদে যেন নামে আছে ভূমে। আলো করবে বলে গো, আলো করবে বলে গো, করবে বলে গো, আলো করবে বলে গো, ভক্তের হৃদয় ঘরে আলো করবে বলে গো, ভক্তের হৃদয় ঘরে আলো করবে বলে গো, ভক্তের হৃদয় ঘরে আলো করবে বলে গো। আগো ভক্তের হৃদয় ঘর, জন্মে নয় ভক্তের হৃদয় ঘর, জন্মে না জন্মে জন্মে, ভক্তের হৃদয় ঘর, জন্মে না জন্মে জন্মে, ভক্তের হৃদয় ঘর, জন্মে না জন্মে জন্মে, ভক্তের আলো করবে বলে গো, চাঁদে যেন নামে আছে ভূমে। এই রাধারানীকে সাজিয়ে দিলেন সখীরা গুরু দর্শনের সাজে। এবার রাধারানী সেজে সখীদের সঙ্গে চলেছেন ওই বংশী শিক্ষা করবার জন্য জগৎগুরুর শ্রীচরণ তলে। কেমন করে যাচ্ছে? এদিকে গোবিন্দ আমার বংশী বটের নিচে দাঁড়িয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মুরলি দিয়ে রাধারানীর নাম করে বাঁশি বাজাচ্ছিলেন, মুরলি বাজাচ্ছিলেন। আর ঠিক এমন সময় শুনতে পেলেন একটা পরিচিত নূপুরের শব্দ। আর সেই নূপুরের ধ্বনি শুনে গোবিন্দ আমার চমকে উঠলেন, আহা, এই নূপুর তো যার তার চরণের নূপুর নয়, এ তোমার পরিচিত, এ তো রাধারানী চরণের নূপুর। তাহলে কি রাধারানী এলো? ওই তো নূপুরের পড়ে গেল সারা গো, নূপুরের ঝুল পড়ে গেল সারা গো, নূপুরের ঝুল পড়ে গেল সারা গো, নূপুরের ঝুল পড়ে গেল সারা গো। শ্যামনগর শ্যামনগর চমক কি বল রায় এলো পরাগো, শ্যামনগর চমকি বলে রাই এলো পাদাগো, শ্যামনগর চমক কি বলে রায় এলো পরাগো, শ্যামনগর চমকি বলে রাই এলো পাদাগো, নূপুরের পড়ে গেল সারা গো, নূপুরের ঝুল পড়ে গেল সারা গো, নূপুরের ঝুল পড়ে গেল সারা গো। সোজাই সোজাই সোয় হে আমার বিনোদিনী রাধা,
আইসো 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 ওকে বিনোদিনী রাধা আইসো 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 ওহে বিনোদিনী রাধা ওগো তোমার দর্শনে গেল আগা তোমাদের শনে গেল দর্শনে গেল আগা তোমাদের শনে গেল আমার মনসির বাধা গো ওগো তোমাদের শনে গেল বলো শির পাতা গো নুপুরের পড়ি গেল সারা গো নূপুরে রুনু ঝুনু পড়ে গেল সারা গো নপরে রুনু ওরে গেল সাগো শ্যামনাগর আমার রাধারানীর চরণ সেই রাধার চরণ পূজা করবেন বলে মনে মনে স্থির করলেন। এই দেখুন, এখানে হয়তো একটা প্রশ্ন হতে পারে মায়েরা, যে হঠাৎ ভগবান কেন রাধার চরণ পুজো করতে যাবে? জগৎগুরু গোবিন্দ তিনি কেন রাধার চরণ পুজো করবেন? কারণটা কি জানেন? এই দেখুন, আজকে রাধারানী গোবিন্দকে বংশী শিক্ষার গুরু রূপে বরণ করতে এসেছেন, এ কথা সত্য। কিন্তু জানেন তো, বহুদিন পূর্বে আমার গোবিন্দ রাধারানীকে তার প্রেমের গুরু রূপে বরণ করে রেখেছে। তাহলে একাধারে রাধারানী হলেন আমার গোবিন্দের প্রেমের গুরু, আর সম্মুখে গুরু পেয়ে গুরু সেবা না করে ছাড়া যাবে কি? আপনি যদি দেখেন সম্মুখে আপনার গুরুদেব, তাহলে গুরু সেবা করবেন না? তবে খবরদার দেখবেন, সেবা করতে গিয়ে সেবার ফল যেন আবার বিপরীত না হয়ে যায়, তাহলে ও সবার কোনো মূল্য নাই। সে কেমন হয়েছে জানেন? জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্রে গুরুদেব তেতেপুরে শিষ্যের বাড়িতে এসেছে। শিষ্য গুরু সেবা করবার জন্য নারকেল গাছ থেকে 4খানা কচি ডাব পেড়েছে। সেই ডাবের জল দিয়ে ওই গরমের মধ্যে গুরুদেবকে স্নান করিয়ে পাখা দিয়ে বাতাস করছে, গুরু সেবা করছে। পাশের বাড়ির একজন প্রতিবেশী, তার নাম নিবারণ, ও আবার গৃহের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেমন করে গুরু সেবা করতে হয়, কারণ সেও দীক্ষা নিয়েছে। ভাবলো একদিন গুরুদেব আমার বাড়িতে আসতেই পারে, সেদিন তো আমাকেও সেবা করতে হবে, অতএব সেবাটা শিখে রাখা ভালো। তা কিছুদিন পরে নিবারণের বাড়িতেও গুরুদেব এসেছে, তবে ওটা ছিল জ্যৈষ্ঠী মাস, আর নিবারণের বাড়িতে যখন গুরুদেব এসেছে তখন একবারে কনকনে ঠান্ডা পৌষ মাস। আর সেই পৌষ মাসের কনকনে ঠান্ডায় নিবারণের বাড়িতে গুরুদেব যখন হু হু করে কাঁপতে কাঁপতে উপস্থিত, নিবারণ মনে মনে বলছে আজকে গুরু সেবা কাকে বলে গ্রাম শুদ্ধ মানুষকে দেখিয়ে দেবো। ও তো 4খানা কচি ডাব দিয়ে গুরু সেবা করেছে, নারকেল গাছে ডাবের অভাব নেই, এই বলে 20খানা কচি ডাব পাড়িয়েছে। আর সেই 20খানা কচি ডাবের জল দিয়ে গুরুদেবকে আচ্ছা করে চান করিয়েছে। ও তো একটা পাখা নিয়েছিল, নিবারণ নিজে একটা নিয়েছে, গিন্নিকার একটা দিয়েছে, দুজন দুদিক থেকে বাতাস করছে। সেবার চোটে গুরুদেব বলছে, নিবারণ বাবা তোরে করি বারণ, আর একটু সেবা করলেই আমার হবে মরণ। যে সেবা মৃত্যু ডেকে আনে, ও সেবার কিন্তু কোনো মূল্য নাই। দেখুন, গুরু সেবা হলো, কিন্তু সেবার ফল কি? মৃত্যু। ও সেবার কোনো ফল আছে? কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। এই জন্যে বলে সেবা করতে হয় জেনে, বিধি জেনে সেবা না করলে সে সেবার কোনো মূল্য হয় না, তখন উদর পিণ্ডি উদর ঘাড়ে গিয়ে পড়ে। জয় নিতাই। তো যাই হোক, এই দেখুন, আমার গোবিন্দ, জগৎগুরু গোবিন্দ, তিনি আজকে রাধার চরণ সেবা করে জগৎকে জানিয়ে গেলেন যে গুরু সেবা কাকে বলে। এই দেখ, হরি বল, কেমন করে? প্রাণ গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটো জড়ায় ধরে বলছে, রাধে গো, ওগো প্রেমময়ী রায়, তুমি আমার প্রেমের গুরু, শিখাইছিলে প্রেম, আমি তোমার কাছে প্রেম শিখে আমার জন্ম করেছি হে। তাই দাও দাও আমায় চরণ ধুলি, চরণ ধুলি, ওগো রাধে গো, ওগো রাধে গো, আমার অঙ্গে ধারণ করি, আমার অঙ্গে ধারণ করে
চরণ ধুলি অঙ্গে মেখে আমার জনম সফল করি। ফিরাইয়ে দিও না রাধে আমায়, ফিরাইয়ে দিও না রাধে দিজ চরণে ঠাই। রাধে গো তোমার চরণ বিনা যে দাসের অন্য গতি নাই। আমি তোমার চরণ সার জানিলাম, আমি তোমার চরণ সার জানি না। চরণের দাসী বলে রাধে গো তুমি আমায় ক্ষমা করো না, আমি তোমার চরণ সার জানিলাম। চরণের দাসী বলে ক্ষমা করো না, আমি তোমার চরণ সার জানি না। এই চরণের দাস আমায় গ্রহণ করো না, আমি তোমার চরণ সার জানিলাম। চরণের দাস বলে আমার গহন গণনা তোমার চরণ সার জানি চরণের দাসে বলে আমায় গ্রহণ করো না, আমার চরণের পাশে রেখো। দাসী বলে গ্রহণ করো, চরণের পাশে রেখো। দাসী বলে গ্রহণ করো, দাসী বলে গ্রহণ করো চরণের। দাসী বলে গ্রহণ করো চরণের, দাসী বলে গ্রহণ করো চরণের, দাসী বলে গ্রহণ করো চরণের, দাসী বলে গ্রহণ করো চরণের পাশে দেখো, দাসী বলে গ্রহণ করো চরণের পাশে দেখো, দাসী বলে গ্রহণ করো জন্মের চরণ সারে জানিলাম। আই ভাঙিয়া চূড়ার ফুল এবার হাতে করি নিল গো, ওগো ভাঙিয়া চূড়ানো ফুল হাতে করি নিল। এই দেখুন পূজা করতে গেলে তো ফুল লাগবে, এখন ফুল তুলতে বনে বাজারে ছুটবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। গোবিন্দ দুরকম চূড়া বাঁধতেন মাথায়, একটা হলো রত্নচূড়া আর একটা হলো পুষ্পচূড়া। রত্নচূড়া মানে রত্নচূড়া হলো ওই রাজার ছেলে তো, মা যশোদা তার একমাত্র গোপালকে এই মণি মাণিক্য সোনাদানা ইত্যাদি দিয়ে কি সুন্দর একটা চূড়া বানিয়ে দিয়েছিলেন। এটাও কখনো গোবিন্দ পড়তেন।
আবার কখনো রাখালরা বন থেকে ফুল তুলে সেই ফুল দিয়ে মালাকে এই চূড়া বানিয়ে সেই চূড়া তাদের প্রাণের ভাই কানাইকে পড়াতেন। আজকে তিনি পুষ্পচূড়া পড়েছিলেন। তো ভাবলেন ফুল তুলতে আবার গাছে যাব, দরকার নেই, এই মালার এই গোবিন্দের চূড়ার থেকে ফুল ভেঙে নিলেন আমার গোবিন্দ। তাই ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল গো, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল নম প্রেমময়ী বলে, নব প্রেমময়ী বলে, নম প্রেমময়ী বলে, নব প্রেমময়ী বলে, রাধার চরণেতে দিল গো, আঘা নব প্রেমময়ী বলে রাধার চরণে দিল গো। নুপুরের পড়ি গেল সারা গো, আঘা নুপুরে পড়ি গেল সারা গো, নুপুরের পড়ি গেল সারা নুপুরের পড়ি গেল সারা গো। এই রাধারানীর চরণ পূজা করতে গিয়ে দেখলেন ব্রজের রাঙা পথে রাধারানী হেঁটে এসেছেন, তো সেই ব্রজের রাঙা ধুলা রাধারানীর চরণে লেগে আছে। ভগবান চিন্তা করলেন এই সুযোগ, কারণ এমনিতে তো চরণ ধুলো মাখা যাবে না, এই ধুলোটা ঝেড়ে দেবার আছিলাতে আমি রাধার চরণ ধুলো অঙ্গে মানব। বল দেখেছেন এমনি এমনি কি উদ্ধব বলেছিলেন যে বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাং পাদ রেণুং অভিক্ষ্ণাসা, ব্রজগোপীদের চরণ ধুলা চরণ স্পর্শে বৃন্দাবনের যে ধূলিকণা ধন্য হয়েছে, আমি সেই ধূলিকণাকে প্রণাম জানাই। কারণ এই ধূলি যে সে ধূলি নয়, এই যে ধূলি নয়, ধূলি নয়, তবে গোপী পদ রেণু। ও গো যে ধুলা মেখেছিল আমার নন্দের বেটা কানন, ভগবান নিজ পিতবাসে শান রাধার চরণ ধুলি ঝাড়ে গো, নিজ পিতবাসে চরণ ধুলি ঝাড়ে গো। ললিতা মুচকি হাসে, ওই ললিতা মুচকি হাসে, ললিতা মুচকি হাসে, ওই ললিতা মুচকি হাসে, কুন্দলাতার আড়ে গো, ও গো ললিতা মুচকি হাসে, কুন্দলাতার আড়ে গো। নুপুরের পড়ে গেল সারা গো, নুপুরে পড়ে গেল সারা গো, নুপুরে পড়ে গেল আগা নুপুরে পড়ে গেল সারা গো। এই ভগবান রাধারানীর চরণ পুজো করে এবার উঠে দাঁড়িয়ে বলে, রাধে এবারে তুমি বলো এত রাত্রিতে ঘর ছেড়ে বনে কেন এসেছ, কি কারণ? রাধারানী বলেন, গোবিন্দ শুনবে আমি কেন এসেছি? তাহলে শোনো বলি। ঘর হইতে আইলা আয়া আইলা বধূ, ও ঘর হইতে আইলাম বধূ, বাঁশি শিখিবার রে এ এ গো, ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার রে এ এ আইলাম বধূ
ও ও নিজ দাসী ও ও ও লে এ এ বাসি শিখা হওয়া রে এ এ গো ও নিজ নিজ দাসী ও ও লে শিখা হওয়া পরাণ বধূ আমায় শিখাও বাসি আমি তোমার চির দাসী ওহে পরাণ বধূ শিখাও বাসি আমি তোমার চিরদাসী পরাণ বধূ শিখাবাসী আমি তোমার চিরদাসী ওহে পরাণ বধূ শিখাও বাসি আমি তোমার চিরদাসী আগা পরাণ বধূ শিখাবাসী আমি তোমার চিরদাসী পরাণ বধূ শিখাবাসী আমি তোমার চিরদাসী আহা পরাণ বধূ শিখাবাসী আমি তোমার চিরদাসী পরাণ বধূ শিখাও বাসি আমি তোমার চিরদাসী পরাণ বধূ শিখাবাসী জন্মে জন্মে ভালোবাসি পরাণ বধূ শিখাও বাসি অগো জন্মে জন্মে ভালো বাসি পরাণ বধূ শিখাবাসী আমি তোমার চিরদাসী পরাণ বধূ শিখাও বাসি ওগো আমি তোমার চিরদাসী আগা পরাণ বধূ শিখাবাসী আমি তোমার চিরদাসী পরাণ বধূ শিখাও বাসি আমি তোমার চিরদাসী পরাণ বধূ শিখাবাসী আমি তোমার চিরদাসী পরাণ বধূ শিখাও বাসি আমি তোমার চিরদাসী পরাণ বধূ শিখাবাসী তোমার চিরদাসী পরাণ বধূ শিখাও বাসি কিবা চিরদাসী পরাণ বধূ শিখাবাসী কিবা চিরদাসী পরাণ বধূ শিখাবাসী কিবা চিরদাসী পরাণ বধূ শিখাবাসী কিবা চিরদাসী পরাণ বধূ আমায় শিখাও বাসি
হইতে আইলাম, ঘর হইতে আইলাম বাসি শিখিবার তরে। ওই ঘর হইতে আইলাম বাসি শিখিবার তরে। নিজ দাসী বলে বাসি শিখাহো আমারে, নিজ দাসী বলে বাসি শিখাহো আমারে। কোন রন্ধের গানে সাপ গাও কোন গান, কোন রন্ধের গানে সামে গাও কোন গান। কোন রন্ধের গানে বহে যমুনা উজান, ওগো কোন রন্ধের গানে বহে যমুনা উজান। কোন রন্ধের গানে সাপ গাও কোন গীত, ওগো কোন রন্ধের গানে সামে গাও কোন গীত। কোন রন্ধের গানের আধার হরি লেগেছি, কোন রন্ধে গানের আধারে হরি লেগেছি। পরাণ বধূ শিখাও ওগো পরাণে বধূ শিখাও বাসি, পরাণ বধূ শিখাও, ওগো পরাণে বধূ শিখাও বাসি। আমি তোমার চিরদাসী পরাণ বধূ শিখাও, ওগো আমি তোমার চিরদাসী, জন্মে জন্মে ভালোবাসি, আমি তোমার চিরদাসী জন্মে জন্মে ভালোবাসি। আমি তোমার চিরদাসী জন্মে জন্মে ভালোবাসে। ওগো পরাণে বধূ শিখাও বাসি। এই দাঁড়াও দাঁড়াও রাধে, বাঁশি শিখতে এসেছো, বাহ খুব ভালো কথা। কিন্তু মুরলী শিখিবে রাধে শিখাবো মনেরও সাধে, দৃঢ় করি ধরো এই বল, আগে ছাড়ো হোক নারীরও বেশ, উভ করি বাঁধো কেশ, তবেই তো বাঁশি বাজিবে অর্থ। জানি তাই